ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা ভালো আছি। আজকে হচ্ছে ফাইনালি দীপের বউ ভাত। তো আজকে তো ফুল ফ্যামিলি আমরা যাচ্ছি। তো মোটামুটি সবারই সাজুগুজু কমপ্লিট। এখন বেজে গেছে হচ্ছে 6:40। এই হচ্ছে আমার আজকের আউটফিট। একটা জিমিচু শাড়ি পরেছি, তার সাথে এরকম একটা গর্জিয়াস ব্লাউজ পরেছি। কেমন লাগছে তোমরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অ্যাজ ইউজুয়াল রেডি হলেই তো আমি নিচে যাব, নিচে গিয়ে সবাই কে কেমন সেজেছে তোমাদেরকে দেখাবো। তো চলো এবার নিচে যাওয়া যাক। আচ্ছা, তোমাদের সাজগুলো এবার দেখিয়ে দিই। এটা হচ্ছে রিমু রানীর সাজ। বলতে সবাই কিন্তু জানিও আমাদের সবাইকে কিরকম লাগছে। কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। কষ্ট করে সেজেছি। আচ্ছা তোজো একবার দেখি। ভীষণ সুন্দর, ভীষণ। দিদি একবার দেখি। ওয়াও, ভীষণ সুন্দর। আচ্ছা আজকে দিদি কিন্তু হেয়ারস্টাইলটা আলাদা, তোমরা কমেন্ট করে জানিও দিদিকে কেমন লাগছে। ভীষণ সুন্দর। ও সুন্দরী কন্যা দেখি। ওয়াও ওয়াও, ভীষণ সুন্দর। তো যাই হোক, মেজদি ভাই বেরিয়ে গেছে। মেজদি ভাইয়ের বন্ধুর গাড়ি করে চলে গেছে। আমরা সবাই এবারে একটা গাড়িতে করে চেপে চুপে সবাই মিলে যাব। আর মুখার্জি বাবু আর শঙ্করদা যাচ্ছে বাইকে করে। তো যাই হোক, ফাইনালি সবাই রেডি স্টেডি গো। এবার বেজে গেছে এখন 7টা। চলো এবার বেরোনো যাক। দেখা হচ্ছে তোমাদের সাথে পিসিচন্দ্র গার্ডেনে। তো আমরা এখন পৌঁছে গেছি পিসিচন্দ্র গার্ডেন। আর খুব সুন্দর করে গেটটা ডেকোরেট করা রয়েছে। আর এইটা রয়েছে একটা সুন্দর বাইরে কাট আউট করা রয়েছে শঙ্খনীল আর ত্রিশিতা, মানে বর কনের ছবি দিয়ে খুব সুন্দর একটা গেটে কাট আউট করা রয়েছে। আর চলো এবার ভেতরে ঢোকা যাক। আর ভেতরটা ফ্লাওয়ার দিয়ে এত সুন্দর সাজানো, ওয়েল ডেকোরেটেড একদম। আমি জানো তো পিসিচন্দ্র গার্ডেনে এই ফার্স্ট টাইম আসছি কোনো বিয়ে বাড়িতে, যে কারণে আমার তো বাবা খুব ভালো লাগছে। আর দেখো ওপরটা কি সুন্দর সাজানো। আমি তোমাদের সাথে একটু করে সবকিছুই শেয়ার করছি। তো যাই হোক, এখানে ঢুকে গেছে, যে রিনি এসেছে, মেজদি ভাই, আমরা সবাই ঢুকে পড়লাম এবারে যে হলটা রয়েছে সেই হলের ভেতর ঢুকে নিয়ে সত্যিই আমার দারুণ লাগছিল। এত সুন্দর হলটা সাজানো, আর ওপরে খুব সুন্দর ঝাড়। তো চলো একবারে বর কনের সামনে যাওয়া যাক। এই যে আমাদের বর কনে দাঁড়িয়ে রয়েছে ত্রিশিতা আর শঙ্খনীল। এরপর আমরা একে একে গিফট দেওয়া স্টার্ট করছি। ফার্স্টেই রিনি উঠে পড়েছে গিফট দিতে কনেকে, নিজের পরিচয় সুন্দরভাবে দিয়ে দিল। এরপর আমি আর দিদি উঠে পড়েছি গিফট দিতে। আমি আর দিদি একটুখানি দাঁড়িয়ে গিফটটা দেওয়ার পরে হালকা করে ছবি তুলে নিলাম আর কি। ওখানে ক্যামেরাম্যান ব্যবস্থা করা রয়েছে, প্রত্যেকে আলাদা করে ছবি তুলে নিচ্ছে। তো আমরাও পোজ দিয়ে নিলাম। এরপর আমাদের রিমু, তারপরে মেজদি ভাইয়ের বন্ধু গ্রুপটা সবাই মিলে উঠে পড়লো গিফট দিতে। এই যে এখানে সবাই মিলে গিফট দিচ্ছে আর কনের সাথেই নিজেদের পরিচয় করছে। আর এইখানে এই পুচকিটাকে দেখো, এই পুচকিটার ছবি না তুলে আমি পারলাম না, একদম পুতুলের মতো। এই যে সুন্দরী মানে মাইমা চলে এসেছে দিয়ে, এবার আমি চলে যাচ্ছি সোজা সঙ্গীতা দি মানে ছেলের মায়ের কাছে। সে দেখো আজকে যা সুন্দর সেজেছে, অসাধারণ লাগছিল। তো সঙ্গীতা দিরও একটু হালকা করে পোজ দিয়ে নিল। গিফট দেওয়া, ছবি তোলা সব কমপ্লিট করে আসল কাজে আমরা মগ্ন হচ্ছি। এই যে স্টার্টার্স, ফার্স্টেই চলে এসেছে গোল্ডেন ফ্রাইড প্রন, আর তার সাথে ছিল এটা হচ্ছে গন্ধরাজ চিকেন। তো ওই জন্য ফার্স্ট স্টার্টার আমি গন্ধরাজ চিকেন নিয়ে নিলাম। আর সাথে এখানে ছিল হচ্ছে কফি। তো কফি আমি নিলাম না, গন্ধরাজ চিকেন নিয়ে। আর এইটা ছিল চিজ বল। তো আমি যাই হোক চিজ বলের দিকে ইন্টারেস্ট না দেখিয়ে সোজা 1 প্লেট গন্ধরাজ চিকেন নিয়ে বসে পড়েছি। গন্ধরাজ চিকেনটা খুব ভালো ছিল। আমাদের স্টার্টার খাওয়া স্টার্ট। এতক্ষণে মুখার্জি বাবুরা এসে পড়েছে। অ্যাকচুয়ালি মুখার্জি বাবু একটা কেস করেছে, তারা অন্য বিয়ে বাড়িতে ভুল করে ঢুকে পড়েছিল, তো সেই গল্পই করছে। এখানে আমাদের রনি সুন্দরী স্টার্টার্স নিয়ে চলে এসেছে। হ্যাঁ এই তো, না আমি গন্ধরাজটা খেয়ে নিয়েছি, আমি এখন প্রন খুঁজছি। প্রন
এবার রনির প্লেট থেকে রনি আমাকে একটা চিজ বল খাইয়ে দিল। আমি অ্যাকচুয়ালি চিজ বল বা পনির এইসব খেয়ে পেট ভরাতে চাইছি না, তাই প্রন খোঁজাখুঁজি করছিলাম, বাট চিজ বলের টেস্টটা কিন্তু বেশ ভালো ছিল। আর এখানে আমার সুন্দরী কন্যা রিনি একটুখানি পোজ দিয়ে নিল। আর তুই কি খাচ্ছিস? টিকা লাগিয়ে চলে এসেছি। এই মা বলে বিয়েবাড়ি থেকে টিকা লাগিয়ে চলে আমি ঢুকে এসেছে। বলেছি সামনে টিউলিপে ঢুকে পড়েছি। কোথায় জানি না কোথায় টিউলিপে ঢুকে বললাম টিকা পেয়ে লাগালাম মশলা কিছু না এলো না পরে খাবো। এটা কি আছে? পাইনাপেল। এটা এইটা পাইনাপেল আছে আর গ্রিন অ্যাপেল, ওইটা ব্লু লেবু। এটা ব্লু লেবু। এটাই খাই। এবার ফাইনালি প্রচুর স্টার্টার্স খেয়ে নিয়ে শরীরটাকে মনটাকে ঠান্ডা করার জন্য নিয়ে নিলাম একটা পাইনাপেল মকটেল। খাওয়া হয়নি এখনো? কি কি খেলি? আমি তখন থেকে প্রনই খুঁজে যাচ্ছি, প্রনকে একবার খুঁজে পেলাম না। হ্যাঁ এবার কিন্তু আমি অনেকক্ষণ থেকে খুঁজছি। ফাইনালি প্রন খুঁজে পেয়ে আমি এক প্লেটে 4খানা প্রন নিয়ে একটা জায়গা খুঁজছিলাম যেখানে আমি সাইডে বসে বসে প্রনকে এনজয় করতে পারি। তো যাই হোক, এদিকে বিয়েবাড়ি সবার কে কি করছে দেখছি, আর গরম গরম গোল্ডেন ফ্রাইড প্রন এনজয় করছি। আর এই গোল্ডেন ফ্রাইড প্রনটা মানে চায়না টাউনকে ফেল করে দেবে, এত ভালো। মানে এখানকার যে ক্যাটারার অসাধারণ ক্যাটারিং করেছে, অসাধারণ। আমি মানে গন্ধরাজ চিকেনটাও খেয়ে দেখলাম, খুব ভালো। আর গোল্ডেন ফ্রাইড প্রনটা তো মানে কোনো কথা হবে না, ব্যাস গরমা গরম গোল্ডেন ফ্রাইড প্রন ফু দিয়ে দিয়ে খাচ্ছি। আর চতুর্দিকে বিয়েবাড়িতে কে কি সেজেছে, কে কি করছে এইসব দেখে যাচ্ছি। কটা চিংড়ি খালেন? কটা? এবার তোমাদের হালকা করে দেখিয়ে দিই মেয়ের বাড়ি থেকে যে তত্ত্ব এসেছে সেই তত্ত্বটা। এই যে এখানে সাজানো রয়েছে মেয়ের বাড়ির তত্ত্ব, এই দেখো। এটা কি আছে? পনিরে কি? একদম তো ভেজ বাবু আছেই, শুধু ভেজ খেয়ে যাবে। দুখানা মেয়ে চাই, ইমিতাদির ছেলের জন্য আর রিনির ছেলের জন্য, ঠিক আছে? আমি বিজ্ঞাপন দিচ্ছি আমার ব্লগে। আচ্ছা, দুজনেরই ছেলের বয়স হচ্ছে 29 বছর। তোমার ছেলে কি করে? ডেয়ারি ফার্ম বিজনেস, ডেয়ারি ফার্ম আছে, বিজনেস মানে বুঝতেই পারা যাচ্ছে তোর ছেলে ইনফোসিসে। আচ্ছা, এই দুজনের ছেলের জন্য বাস একটাই জিনিস কাম্য, সেটা হচ্ছে সুন্দরী পাত্রী। ব্যাস, যদি তোমাদের কারোর মনে হয় অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করো, আমি এদের সাথে যোগাযোগ করে দেবো। পাত্রপাত্রী বিজ্ঞাপন শেষ করেই আমার চোখে পড়লো আমার 3 সুন্দরী কন্যা এখানে একটা মানে সেলফি জোন করেছে, সেখানে সেলফি তুলে যাচ্ছে, সেলফি নয় ফটো। আর ক্যামেরাম্যানকে দেখো, পুচকি ক্যামেরাম্যান। ওরা কি বাজে, ওরা আমার দাকুলকেই ভিডিওতে নিচ্ছে না। আর ওর তুলেছিস, কি বাজে। তো অনেকক্ষণ এইসব দেখা দেখি করার পর সোজা চলে এসেছি বাইরের মাঠটাতে, যেখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করেছিল। তো এখানে এসে আমার চোখে পড়লো এখানে হচ্ছে প্রি ওয়েডিং শ্যুটের ভিডিওটা চালিয়েছে। তো চলো তোমাদেরকেও একটুখানি দেখিয়ে দিই তৃষিতা আর শঙ্খনীলের প্রি ওয়েডিং শ্যুটের ভিডিও।
ওয়েডিং শ্যুট দেখার পরে এখানে কিন্তু ডিজেরও ব্যবস্থা ছিল। আর ডিজে হবে আমরা নাচবো না তা কি হয়? চলো আর হালকা করে কোমর দুলিয়ে নিই। নাচানাচি পর্ব মিটিয়ে সোজা চলে এসেছি খাবারের দিকে। আর খাবারের দিকে এসে দেখলাম প্রথমেই চোখে পড়লো প্রচুর রকমের স্যালাড। তো ভাবলাম খাবারটা খাওয়ার আগে মেনুটা তোমাদেরকে আগে শেয়ার করে নিই। এইগুলো হচ্ছে স্যালাড, নানান রকমের স্যালাড সমস্ত রয়েছে। আমি সোজা চলে যাচ্ছি এবারে ননভেজ কাউন্টারের দিকে। এই হচ্ছে ননভেজ কাউন্টার। তো প্রথমেই চোখে পড়ে গেল আমাদের, এটা হচ্ছে পিস কচুরি, গ্রিন পিস কচুরি। তারপরে রয়েছে ভাজা মশলায় আলুর দম। তারপরে রয়েছে ডাল মাখনি। তারপরে চলে এসেছে স্টিম রাইস, একদম সরু সরু সাদা চালের ভাত। দেন চলে এসেছে ফিশ পাতুরি, ভেটকি মাছের পাতুরি। আর তারপরে আমাদের শো স্টপার মটন কষা, এই যে গরমা গরম মটন কষা। আর তার সাথে ছিল, এটা ছাড়া চলে না, সেটা হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এই দেখো। এবার সোজা চলে যাচ্ছি ডেজার্ট কাউন্টারে। এই হচ্ছে ডেজার্ট কাউন্টার। প্রথমেই চোখে পড়লো নলেন গুড়ের মাখা সন্দেশ। কি জিভে জল আসছে তো শুনেই। তার সাথে রয়েছে একদম সাদা সাদা রসগোল্লা। আর তারপরে রয়েছে এই যে জলেবি, রাবড়ি জলেবি। এই যে রাবড়ি জলেবি, চারটি পাঁপড়, ব্যাস এইগুলো রয়েছে। আর নেক্সট ছিল হচ্ছে আইসক্রিম কাউন্টার। এই যে এইটা হচ্ছে আইসক্রিম কাউন্টার। এবার তোমাদেরকে দেখিয়ে দিই ভেজে কি ছিল। ভেজে ছিল এই যে ভেজ বিরিয়ানি, তার সাথে গোবি রোস্ট, স্টিম রাইস, আর এই যে ডাল মাখনি, মালাই কোফতা, ভাজা মশলার আলুর দম, পিস কচুরি। তো যাই হোক, আমি তোমাদেরকে মেনু দেখিয়ে নিয়েছি। এবার আমি আমার প্লেট নিয়ে সোজা চলে যাচ্ছি আমার খাবার আনতে। আর আমি সোজা চলে যাব কোথায় বলো তো? ভেতো বাঙালি ভাতের দিকে। এই যে কোনো কচুরির দরকার নেই, সোজা নিয়ে নিলাম সাদা ভাত। আর তার সাথে নিয়ে নিলাম একখানা
ভেটকি মাছের পাতুরি। একখানা নেবার কারণ আছে, আমি কিন্তু ভীষণ পাতুরি খেতে ভালোবাসি, কিন্তু না ওই প্রন খুঁজছিলাম, সেই প্রন খেয়ে পেটের যা অবস্থা, পুরো পেট ভার হয়ে গেছে। আর তারপরে প্রচুর নাচানাচি করেছি, যে কারণে আর খাওয়ার ইচ্ছেটা চলে গেছে। তো এই পাতুরি, একখানা পাতুরি দিয়ে ভাতটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আচ্ছা, পাতুরির মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাটা ম্যান্ডেটারি, তাই আমি একটুখানি কাঁচা লঙ্কাও এর মধ্যে হালকা করে ডলে নিলাম। ব্যাস, স্বর্গীয় সুখ চলে এসেছে এই ভাতটার মধ্যে। এবার এই ভাতটা আমি মুখে পুরে নিলাম। ও কি যে লাগছে খেতে, একদম বাড়ির আমার বানানো ভেটকি মাছের পাতুরির মতন, যেটা সুখ্যাতি সবাই করে। অসাধারণ লাগছিল। আর আমি সত্যি খুব ভালোবাসি কিন্তু খেতে এই পাতুরি, কিন্তু আজকে আর পেটের আমার সাই দিচ্ছে না বলে আমি এই একখানা পাতুরি খেয়েই মনের স্বাদ মিটিয়ে নিচ্ছি। আর তোমরা কে কে আমার মতন ভেটকি মাছ পাতুরির প্রেমী আছো আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। আমি না মাটন ফেলে কিন্তু ভেটকি মাছের পাতুরি খাই, এতটাই খেতে ভালোবাসি। নেক্সট আবার ওই ভাতের মধ্যে নিয়ে চলে এলাম 2 পিস মতন একদম গড়গড়ে মাটন কষা। মাটন কষা দিয়ে সুন্দর করে ভাতটা মাখিয়ে নিলাম, দিয়ে ব্যাস আর কি মুখে পুরে নেওয়ার পালা। মাটনটাও খেতে খুব ভালো হয়েছে। আমি তোমাদেরকে প্রথমেই বললাম না, ক্যাটারিংটা ভীষণ ভালো। মাটনটা সফটটা দেখো, একদম তুলতুল করছে মাটনটা। তো আমি মাটনের ঝোল দিয়ে, মানে গ্রেভি দিয়ে, বাঙালির ঝোল বলে ফেলা অভ্যেস, গ্রেভি দিয়ে মাটনটা ভাতটাকে মাখিয়ে নিয়ে আর একদম মুখে পুরে নিলাম। এখনো বলছি, এখনো মুখে কিন্তু আমার জল চলে আসছে, এত ভালো রান্নাগুলো হয়েছিল। খুব ভালো খেতে, মানে খুব ভালোভাবে খেয়েছি আর কি, খুব তৃপ্তি করে। 2খানা আইটেম দিয়েই কিন্তু আমি খেয়ে নিয়েছি, এত কচুরি, আলুর দম এসব কিচ্ছু নিইনি। আর এই মাটন দিয়ে আর পাতুরি দিয়ে খেয়েই কিন্তু আমার ব্যাস মন শান্তি হয়ে গেছে। আর আমার এই ভয়েস ওভারটা শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার এখনো কতটাই মুখে জল আসছে, এতটাই ভালো ছিল মাংসটা। ও পারি না, কোথায় রাখি না। দিদি শঙ্করদার ভালোবাসার নমুনা দেখার পরে এবার আমি রনির পাত থেকেই নিয়ে নিলাম রাবড়ি জলেবির একটা কামড়। রাবড়ি জলেবিটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আগেও খেয়েছি রাবড়ি জলেবি, মানে যেরকম মুচমুচে হয় নিচের জলেবিটা, ওপরের রাবড়ি তো রাবড়ির মতন। আর রনির পাত থেকে খেয়ে যাচ্ছি বলে দুজনে একটুখানি হালকা করে হাসাহাসি করে নিলাম। খুব ভালো লাগলো খেতে কিন্তু। আরে এত মিষ্টি খাচ্ছিস? তুই তো মাটন খাস, চিকেন বিরিয়ানি, মাটন না পাতুরি খাওয়া কমপ্লিট। চরম মজা হলো। হ্যাঁ